আজ কিন্তু এই মান্তা ঝড়ের স্বরূপ কোনি ঝড় নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। কাদের জন্য? এই ক্লাস দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10 বন্ধুদের জন্য কিন্তু আমি আজকে এই ঝড় নিয়ে হাজির হচ্ছি, যে ঝড়টা নাকি আমাদের টেস্ট পরীক্ষা ও 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে সফলতা এনে দেবে। এই মতিনন্দী লিখিত অর্থাৎ উপন্যাসিক মতিনন্দী লিখিত এই কোনি উপন্যাসের অর্থাৎ সংখ্যাটা কত, পাতার সংখ্যাটা তো হচ্ছে 73 পাতা। এই 73 পাতার একটা উপন্যাস, এত বড় উপন্যাস থেকে কোশ্চেন শেয়ার করা কিন্তু একটা বেশ টাফ ব্যাপার। তাই আমি বলবো এখান থেকে যে কোশ্চেনগুলো আমি শেয়ার করব সেই কোশ্চেনগুলো কিন্তু টেস্ট পরীক্ষা ও 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে দেখো এই কোনি গল্পের দুটো মুখ্য চরিত্র, একটা হচ্ছে দেখো কোনি আর একটা হচ্ছে কোনির প্রশিক্ষক অর্থাৎ সাঁতারু প্রশিক্ষক। প্রশিক্ষক হলেন এই ক্ষিতীশ বাবু। দেখো এই গল্পে অর্থাৎ কোনি একজন জেদি গরিব কিন্তু একজন সাঁতারু, সে তার নিজের জেদের বশেই কিন্তু তার সফলতা লাভ করেছিল। আর এই সফলতার পথে কে তাকে সাহায্য করেছিল? সাহায্য করেছিলেন ক্ষিতীশ বাবু। ক্ষিতীশ বাবু একজন জেদি একজন সাঁতারু প্রশিক্ষক, তিনিই কিন্তু এই কোনিকে কিন্তু প্রশিক্ষণ দিয়ে 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 এমন একটা জায়গায় পৌঁছেছিলেন সবার উপরে। তাই এই গল্পের দুটো চরিত্র, এই দুটো চরিত্রের উপরে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। আর এর ভেতর থেকে যে ধরনের কোশ্চেনগুলো টেস্ট এক্সামে আসবে এবং যে প্রশ্নগুলো নাকি 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় আসবে, ঠিক সেই কোশ্চেনগুলো কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব, যেগুলো নাকি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখো এই গল্পে দেখো এত বড় গল্প আমরা এখন অর্থাৎ আমাদের কিন্তু এখন পড়ার সময় নেই। আমাদের কিন্তু সেই উৎসবের মরশুম জানোই, আগামী দুদিন পরে অর্থাৎ দুদিন বাদেই কিন্তু কি হবে না, জগদ্ধাত্রী পূজা শুরু হবে। আগে কিন্তু অনেক অনুষ্ঠান হয়েছে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, অনেক সময় ব্যয় করেছি, পড়েছি গল্পটা। কিন্তু আবার যদি সময় একবার পাও টেস্টের আগে, তাহলে কিন্তু একবার পড়ে নেবে। আর পড়ে নিলেই কিন্তু সেখান থেকে লাইন তুলে কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারবে। আর আমি তো লাইন তুলে কোশ্চেনগুলো শেয়ার করব উত্তর সমেত। কেউ এই উত্তর সমেত আলোচনা করলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে এবং কোশ্চেনগুলো সিলেক্ট করা কোশ্চেন থাকতে পারে। তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু কোনি গল্প থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে। দেখো আমাদের সময় কিন্তু দেখো এত মিডিয়া এত সক্রিয় ছিল না, অর্থাৎ ইন্টারনেট দুনিয়ায় এখন আমাদের হাতের মুঠোর মধ্যে। এই হাতের মুঠোর মধ্যে থাকার দরুনই কিন্তু আজকে এই কোনি এত বড় একটা উপন্যাস অর্থাৎ এই 73 পাতার একটা উপন্যাস, সেখান থেকে পড়ে কোশ্চেন সিলেক্ট করা আর এই সেই কোশ্চেনের উত্তর দেওয়া কিন্তু কঠিন ব্যাপার। আর এখান থেকে থাকবে দুটো কোশ্চেন অর্থাৎ 5 5 10 নম্বরের দুটো কোশ্চেন থাকবে। এই দুটো কোশ্চেনই কিন্তু আমরা আজকে এই